হ্যালো স্টুডেন্ট, এখন আমরা জানবো বিভাজন এবং বহু বিভাজন পদ্ধতিতে কিভাবে অযৌন জনন সম্পন্ন হয়। দেখো, বিভাজন মানে কি? ডিভিশন। এখন এই ডিভিশন কারা করে? অবশ্যই অ্যামিবা করে। কিভাবে করে? খুবই সিম্পল। অ্যামিবা তো এককোষী প্রাণী, তাহলে অ্যামিবার যে কোষের মধ্যে থাকা নিউক্লিয়াস সেটি প্রথমে কি হয়? একটু লম্বাটে হয়ে যায় এবং লম্বাটে হয়ে ডাম্বেল শেপ ধারণ করে। তারপর কি হয়? অ্যামিবার ওই নিউক্লিয়াসটি মাঝখান থেকে ডিভাইড হয়ে যায়, মানে এই অবস্থায় একটাই কোষের মধ্যে দুটি নিউক্লিয়াস অবস্থান করে। এরপরে অ্যামিবার সাইটোপ্লাজমটা আস্তে আস্তে মাঝখান থেকে ডিভাইড হয়ে যায়, তাহলে কি হয়? দুটি অপত্য কোষ তৈরি হয়। আর তাহলে এবার ভেবে একটু বলো তো, যে এই যে অ্যামিবা মানে একটা অ্যামিবা থেকে দুটো অপত্য কোষ তৈরি হলো, দুটো বেবি অ্যামিবা তৈরি হলো, এখানে কি অন্য কোনো অ্যামিবা মানে কোনো পার্টনারের দরকার পড়লো না? তাহলে এই জননকে আমরা কি বলবো? অবশ্যই অযৌন জনন। আর এই পদ্ধতিতে মানে এভাবেই বিভাজন প্রক্রিয়ায় অ্যামিবা কিন্তু বংশ বিস্তার করে। তাহলে অ্যামিবার বিভাজন পদ্ধতিটা আমরা দেখে নিলাম। এরপরে কি দেখবো? বহু বিভাজন কারা করে? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম কি? ম্যালেরিয়া রোগের জীবাণু, মনে আছে তো? একদম। এখন বহু বিভাজনের ইংরেজি কি? মাল্টিপল ফিশন। মানে কি? মানে অনেকবার বিভাজিত হয়, তাই তো? হ্যাঁ, একদমই। অ্যাকচুয়ালি কি হয় বলতো, এখানে প্লাজমোডিয়াম প্রোটোজোয়ার মধ্যে বিভিন্ন দশা দেখতে পাওয়া যায়। এইরকম একটি দশার নাম হলো সাইজট দশা। এই সাইজট দশা কিন্তু বারবার মানে অনেকবার বিভাজিত হতে শুরু করে। তার ফলে কি হবে? অনেকগুলো সাইজট তৈরি হবে। এই যে অনেকগুলো সাইজট তৈরি হলো, এই অবস্থাটাকে কিন্তু আমরা বলতে পারি মেরোজয়েট। তার মানে এখন একটা আরবিসি রয়েছে আর তার মধ্যে অনেকগুলি মেরোজয়েট রয়েছে। এরপর একটা সময় কিন্তু এই আরবিসি থেকে মেরোজয়েট গুলো বেরিয়ে গিয়ে রক্তে মিশে যাবে। পাশাপাশি এই যে সাইজট দশাগুলো অনেকবার বিভাজিত হয়ে মেরোজয়েট তৈরি করলো, এই প্রক্রিয়াকে কিন্তু আমরা বলতে পারি সাইজোগনি। তাহলে এই প্লাজমোডিয়াম কিন্তু বহু বিভাজন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করলো। আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা অযৌন জননের আরো যে প্রকারভেদগুলো রয়েছে সেই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব।